আমি তোমার অভিভাবক হইনি? তা আল্লাহ উপর থেকে সিস্টেম করে দিয়েছে যে কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কাজকর্ম করবে, মানুষ হবেন। ভাতিজার এই কান্না জড়িত অবস্থায় চলে যাওয়া দেখে আবু তালেব একটা ছেড়ে দিল, যাও ইযহাব ইলা আখি ফাকুল মাশাআল্লাহ, যা ইচ্ছা তাই যাও, তোমাকে আর কোনো নিষেধ করা হবে না, আজকের পরে তোমার যা ইচ্ছা তাই বলো। আবু তালেব বলে দিল, তোমার পক্ষেই আমি আছি, আমি আর কোনোদিন তোমাকে নিষেধ করবো না যে এই দাওয়াত দিয়ে না। কাছে কোন রকমই তাওহীদের প্রচার ঠেকানো যাচ্ছে না। তারা যে মুহাম্মদ এক কাজ করো, 1 বছর তুমি আমাদের এই মূর্তিগুলোর ইবাদত করো, আর 1 বছর আমরা আল্লাহর ইবাদত করব। ওদের না এটা হয় না। তাহলে কাজ করে তুমি আমাদের এই মূর্তিগুলোকে একটু চুমো দিয়ে দাও। তা বলছে না, এটা আমি পারি না। আর যদি চুমা না দাও, অন্তত পক্ষে আমাদের মূর্তিগুলোকে স্পর্শ করে দাও মুহাম্মদ তোমার হাত দিয়ে। ইবলিস কত কায়দা করে মূর্তির দিকে ধাবিত করে দিচ্ছে। মূর্তিতে জন্মগ্রহণ করেছে, মূর্তির মধ্যে একটা দিনের জন্য মূর্তি স্পর্শ করেননি। তো বলছে একটু মূর্তিগুলোকে ছুঁয়ে দাও না মুহাম্মদ। অথচ বলছে না, তা হয় না, মূর্তি ছুঁবো কেন আমি মূর্তি ছুঁতে পারি না। কি উত্তর দেবে? তখন আল্লাহ জিবরাইলকে পাঠালেন। জিবরাইল এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখাচ্ছেন, কুল, এবার আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফির সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু, তোমরাও ইবাদতকারী নও, আমি যার ইবাদত করি। রিপিট হয়েছে আবার, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের, আমারটা আমার। এই আয়াতটা তো আমার ওই নাস্তিকবাদীরা লুফে নিয়েছে। যারা আমার গণতন্ত্রে খুব বেশি বিশ্বাসী, এরাও মনে করছে যে তাহলে একটা করলেই হবে, নাস্তিকবাদ আছে। অথচ এটা কি জন্য অবতীর্ণ হলো প্রেক্ষাপট জানলো না, আয়াতটাই মুখস্থ করে নিয়ে বলে দিচ্ছে যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোন একটা সময়ের জন্য মূর্তি ছুঁয়ে দেখেনি। আল্লাহ বলে, মুহাম্মদ তুই বলো, আরাইতুম তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরজ, তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে আরেকজনকে ডাকছো, কোন মূর্তিকে ডাকছো, বা গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া তাকে তোমরা আহ্বান করো, আরুনি মাযা খালাকু মিনাল আরজ, মুহাম্মদ তোমাদেরকে বলো এই পৃথিবীতে ওরা কি সৃষ্টি করেছে। একটা সৃষ্টি দেখাতে পারে, আমরা শিরকুম ফিস সামাওয়াতি, অথবা আকাশ দিয়ে আমি সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন যে আমি আকাশ সৃষ্টি করেছি, এই আকাশের কোনো অংশীদারিত্ব তাদের আছে কিনা। হাযা ওয়াসারাতিন মিন ইলমি ইতিউনি বিকিতাবিন মিন ক্বাবলি হাযা ওয়াসারাতিন মিন ইলমি কুনতুম সাদিকিন, অথবা তাদের কাছে যে জ্ঞান আছে, পরস্পর তারা যে জ্ঞান বুদ্ধি পেয়েছে, তারা যদি সত্যবাদী হয় তাহলে টেস্ট করুক যে তাদেরকে, যারা এই মূর্তিকে রব মেনে নিয়েছে, মূর্তিকে যারা আল্লাহ মেনে নিয়েছে, এদের কাছে জিজ্ঞাসা করো যে এই মূর্তিগুলোর কোনো ক্ষমতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অনেক উদাহরণ পেশ করেছেন মূর্তির অসারতা প্রমাণ করার জন্য। আমি 4টি বলবো। 1, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা আল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ লা ইস্তাজিবু লাহু, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যকে ডাকে, তাদের ডাকে এরা কখনোই সাড়া দিতে পারবে না। এবং ইল্লা কাবাসিতি কাফাইহি
লিয়াবলুগাল ফাহু ওয়া মা হুয়া বিবালিগিহি। এরা হচ্ছে এরকম, আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন যে একজনের পানির প্রয়োজন কোরআন আলোচনা করেছে, আর এরা পানি দূর থেকে হাত উঁচু করে পানি মনে করেন হয়তো এখান থেকে ওই 1/2 কিলো হতে পারে বা 10 হাত, ওই দূরে পানি আছে, আর এখানে ইলামাই এই পানির দিকে তারা হাত প্রসারিত করে পানি টানছে। আল্লাহ জবা হুয়া বিবালিগিহি, কোনদিনও তাদের কাছে এই পানি পৌঁছবে। যারা আজকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে এটা হচ্ছে এরকম যে আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যকে ডাকছে তারা হচ্ছে ওই রকম যে ওই দূরে পানি দেখা যাচ্ছে, আর এরা দূর থেকে ওই পানির দিকে হাত বাড়িয়ে দূর থেকে পানি নেওয়ার চেষ্টা করছে। এটা কখনোই কোনোদিনও সম্ভব নয়। ঠিক তেমনই আজকে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকছে কখনোই তারা আল্লাহর কাছে পৌঁছাবে এই সুযোগ নেই। 2 নম্বর উদাহরণ, আল্লাহ বলছে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে রব হিসাবে গ্রহণ করে নিয়েছে, মা ইয়ামলিকুনা মিন কিতমির, তারা একটা কিতমিরেরও মালিক নয়। 24 সালে দিন তখন আমি এই আয়াতগুলো প্লেস করেছিলাম, মনে আছে কিনা দেখেন, স্মরণ করেন। কিতমির মানে খেজুরের একটা বীজ আছে, খেজুরের বীজের উপরে দেখবেন খুবই পাতলা একটা আবরণ আছে না? এই খেজুরের বীজের উপরে যে আবরণ এটাকে বলা হয় কিতমির। অর্থাৎ এই পৃথিবীতে আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকা হচ্ছে তারা খেজুরের আটির উপরে যে একটা সামান্য আবরণ, এই আবরণেরও মালিক তারা নয়। 3 নম্বর, আল্লাহ বলেন মাসালুল লাযিনা তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকছে তাদের উদাহরণ হচ্ছে মাকড়সার ন্যায়। ইত্তাখাযাত বাইতান, কেমন? মাকড়সা একটা ঘর তৈরি করলো। ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতিল আনকাবুত, পৃথিবীতে যত সম্প্রদায় আছে মানুষ জিত বাদেও প্রত্যেকটা ইঁদুর হোক, প্রত্যেকটা প্রাণী তাদের একটা বাসা করার চেষ্টা করে থাকার জন্য, আর এই বাসা যারা করে তার ভিতরে সবচাইতে দুর্বলতম বাসা বা গৃহ হচ্ছে মাকড়সা। আল্লাহ বলছে এর চাইতে দুর্বল কোন ঘর আর নেই। মাকড়সা ঘর তৈরি করেছে, ওই মাকড়সা ওই জাল বেয়ে দেখবে মাকড়সা আবার খাবার মানে অন্বেষণ করার চেষ্টা করে, ওই জালে যদি আটকে যায় খাবার, অথচ খুবই সামান্য আপনি হেঁটে যাচ্ছেন, আপনার গায়ে যদি কোনো স্পর্শ লাগে বা কোনো একটা জিনিস লাগলেই দেখবেন সঙ্গে সঙ্গে ওই ঘরকে ভেঙে যাচ্ছে। আল্লাহ বলছেন যারা আজকে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে রব মনে করে নিয়েছে, আল্লাহ মনে করে নিয়েছে, তাদের হচ্ছে এরকম মাকড়সার মতো খুবই দুর্বল একটা ঘর, মানে যার কিয়ামতের দিন টিকে থাকার কোনো সুযোগই নেই। 4 নম্বর উদাহরণ, সবচাইতে এই উদাহরণটা আল্লাহ নিজে বলার সময় বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, যুরিবা মাসালুন, এখন একটা উদাহরণ পেশ করা হবে। আল্লাহ বলছেন ফাসতামাউ, তোমরা এই উদাহরণটা
খুবই মনোযোগ দিয়ে শ্রবণ করো। তাহলে আল্লাহ উদাহরণ দেওয়ার আগে নিজে বলেছেন যে যখন এই উদাহরণ দেওয়া হবে তখন এই উদাহরণ কি করতে হবে, খুবই মনোযোগের সাথে এটা শ্রবণ করতে হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস মাসালুন ফাসতামিউ লাহু লা ইয়াকুলু সুবাবান, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে রব মেনে নিয়েছে বা আল্লাহ মেনে নিয়েছে, তাদেরকে একটা মাসি সৃষ্টি করতে বলো, ওয়ালা ইজতামাউ লাহু, যদি প্রয়োজন হয় তাহলে যাদেরকে তারা পূজা করছে যে মূর্তিগুলো, আর যারা পূজা করছে ওয়ালা ইজতামাউ লাহু, সকলে মিলে, যেই মূর্তি হোক আর ওই মাজার হোক, মাজারও ডাকে না, এদেশে অসংখ্য মাজারে মানুষ মানত করছে, মনে করছে পীর সাহেব ওইখান থেকে কিছু করার ক্ষমতা রাখে। আসলে কি যিনি মারা গেছেন তার কোনো কিছু করার ক্ষমতা আছে? আজও বিশ্বাস মুসলমানের ভিতরে রয়েছে, এমন বিশ্বাস যে শুধু এইটুকু মেনে যদি কেউ মারা যায় যে যিনি কবরে শুয়ে আছেন তিনি কবর থেকে কিছু করার ক্ষমতা রাখে। আর এই বাক্যটা ভালো করে শুনেন, আল্লাহর উদাহরণ দিচ্ছে, তার ভিতরে হচ্ছে যে যিনি কবরে শুয়ে আছেন, তাই তিনি যত বড় পীর হোক, তিনি কবর থেকে কিছু করার ক্ষমতা রাখেন। যদি এই বিশ্বাস, এই কনসেপ্ট লালন করে যদি কোনো মানুষ মারা যায় তাহলে সে জাহান্নাম। আল্লাহ বলছেন ইন্নাহু আইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয়ই যে লোক আল্লাহর সাথে শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দেন। ওয়ামাওয়াহুন নার, তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, আর তাদের কোনো সাহায্যকারী নেই, অর্থাৎ কিয়ামতের দিন ও নবীও তাদের পক্ষে কোনো কথা বলার ক্ষমতা রাখবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত দামি নবী যে আল্লাহ তাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছেন, এত দামি নবী যে আল্লাহ পৃথিবীতে ওই মানুষটিকে বলেছেন যে ইব্রাহিম, তোমাকে আমি ওয়াদা করলাম তুমি আসো কিয়ামতের দিন, আমি তোমাকে কোনো অপমানিত করব না। আছো, মালিক হচ্ছেন স্রষ্টা, ইব্রাহিম কি সৃষ্টি, আমরা সৃষ্টি, আর মালিক স্রষ্টা। স্রষ্টা তার সৃষ্টির কাছে এভাবে ওয়াদাবদ্ধ হয়েছে যে ইব্রাহিম তুমি আসো, মৃত্যুর পরে কিয়ামতের দিন তোমাকে কোনো লাঞ্ছিত করা হবে না। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের দিন দাবি করবে যে আমার পিতা আল্লাহ, ওই যে আমার পিতা, এই যে অবস্থা, ধুলাবালি, মুখে চোরের মতো একেবারে কালি মাখা চেহারা, এই অবস্থায় থাকবে। তা বলবে আল্লাহ আপনি তো ওয়াদা করেছিলেন যে আমাকে অপমান করবেন না, তো আজকে আমার সামনে আমার পিতার এই অবস্থা, এর অপমান কি হতে পারে? আল্লাহ বলছে না ইব্রাহিম, না, যে আমার নবীকে মানেনি, যে শিরক করেছে, হবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দিকে উপরের দিকে তাই কথা বলেন, আর আল্লাহ বলেন ইব্রাহিম পায়ের দিকে তাকাও, বুখারী হাদিস। তো দেখবে যখন ওটা একটা পিতার পিতা নেই, এটা জন্তুতে পরিণত হয়ে যাচ্ছে। এভাবে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপমান থেকে ঠেকাবেন, বাট ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমতা নেই যে তার পিতার জন্য সুপারিশ করে যারা পরিমাণ কোনো উপকার করার সুযোগ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারবে না তার মায়ের জন্য কিছু করতে। ভালো করে শুনেন, এই কথা অনেকে বলতে সাহস পায় না, বলি জায়গা আমি আমরা স্টেট বলি, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তার পিতার জন্য কিছু করার ক্ষমতা রাখবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তার চাচা আবু তালেবের জন্য কিছু করার ক্ষমতা রাখবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতা বলেন, মাতা বলেন, আব্দুল মুত্তালিব বলেন, কারো জন্য কিছু করার ক্ষমতা রাখবে না।
কেন তারা ঈমান আনে? কারো জন্য কিছু করতে গেলে প্রথমেই তার ঈমান শিরক মুক্ত হতে হয়। প্রথমে ঈমান শিরক মুক্ত থাকতে হয়। যে পাপ থাকে থাকুক না কেন, যে পাপ থাকে থাকুক না কেন, পৃথিবীর সব পাপ থাকতে পারে, কিন্তু এই পাপের ভিতরে যদি শিরকের পাপ থাকে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য উপকার করার ক্ষমতা রাখে না। বলছে ফাতেমা এদিকে আসো, আনকি যে আনফুসাকুম মিনান নার, ফাতেমা শোনো, নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও, এখন যা চাওয়ার চেয়ে নাও। কিয়ামতের দিনে এসে বলবে আনকি যে আমাকে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও আব্বা, আমাকে বাঁচাও, জাহান্নাম থেকে কিছু করার ক্ষমতা রাখে না। কে বলছে বলো তো? কার কথা বলছেন? আমাদের। কার কথা বলছেন? ফাতেমা। আরে ফাতেমা মানে বুঝাতে সক্ষম নই আমি, আর আপনি আর মা ফাতেমা বলিয়েন না, আমি তো আজব। মানে মা খাদিজা আর মা ফাতেমা, মানে খাদিজা তো মা না, ওর মেয়েও মা, হিসাবও করে না, ওদের কি বলে, ওদের মা ফাতেমা। আরে খাদিজা হচ্ছে মা, তার মেয়ে সে তো আমাদের মা নয়। আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন আযাবের ভিতরে যে মুমিনদের মা হচ্ছে নবীদের স্ত্রীরা, মুমিনদের কি মা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইব্রাহিম বলেন, ইসমাঈল বলেন, ইসহাক বলেন, ঈসা বলেন, কেউ একটা যারা পরিমাণ উপকার করার ক্ষমতা রাখবে না যদি কেউ শিরক করে মারা যায়। তার জন্য দুআই করার ক্ষমতা আল্লাহ রদ করে দিয়েছে। আল্লাহ বলে দুআই করতে পারবে না তুমি। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ আমার মা কবর আছে ওই আবওয়া নামক জায়গায়, মদিনা থেকে আসছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করে নিয়ে আসার পথে আল্লাহ আমার মা ওখানে মারা গিয়েছে, ওখানে আমার মায়ের কবর। আরে আল্লাহ আমি আমার মায়ের কবর দেখতে যেতে চাই, আল্লাহ তুমি অনুমতি দাও। দোয়া করছি আল্লাহ অনুমতি দাও। আল্লাহ ঠিক আছে মুহাম্মদ শোনো, মুহাম্মদ শোনো, ওখানে গিয়ে যেন আমাকে বলিও না যে আমার মাকে তুমি ক্ষমা করে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি পেলেন, মায়ের কবর জিয়ারত করেন। কবরের কাছে গেলেন, সাহাবীরা সব আছে, কবর জিয়ারত হচ্ছে। আপনার হুজুর তো কবর জিয়ারত মসজিদে বসে করেন না ভাই? জিয়ারত মানে তো দর্শন করা, কবর জিয়ারত মসজিদে হয় কি করে? কবরের কাছে গেলে কবর জিয়ারত মানে কবর দেখা, দোয়া করা যায় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত কবরের কাছে গেছে, বাবা কাওয়া ওখানে যে কাঁদলেন, সাহাবীরাও কাঁদছে। কেন কাঁদছে? আরে শোনো সাহাবীরা, আমি বলেছিলাম মালিক আমার মায়ের কবর জিয়ারত করতে চাই, না মালিক বলে ঠিক আছে যাও। তারপরে আমি চাচ্ছিলাম যে আমার মায়ের ক্ষমা হোক, তো মালিক বলছেন না মুহাম্মদ মায়ের ক্ষমা আমার কাছে যাইতে পারবে না, মায়ের ক্ষমা চাওয়ার সুযোগ নেই। আজব মুসলিম শরীফের হাদিস, সবাই বুঝতে। আল্লাহ বলছেন যে উদাহরণ পেশ করছিলাম, যে আল্লাহ বলছেন একটা উদাহরণ পেশ করা হচ্ছে, তোমরা মনোযোগ দিয়ে শোনো। ইয়া আইয়ুহান নাসি যুরিয়া মাসালুন ফাসতামাউ লাহু লা ইয়াকরিদু যুবাবান ওয়া লা ইজতামাউ লাহু। হে মানব মণ্ডলী একটা উদাহরণ পেশ করা হচ্ছে, উদাহরণটা মনোযোগ সহকারে শ্রবণ করো। কি? লা ইয়াকরিদু যুবাবান ওয়া লা ইজতামাউ লাহু। এই যত যাদেরকে মূর্তি করা, মূর্তি বাজার গায়রুল্লাহ আছে, আল্লাহ বাদে যত শক্তি আছে সকলে মিলে একটা মাছি তৈরি করুক। ওই মাছি তৈরি করার ক্ষমতা পৃথিবীর কারণে। তাহলে কি আছে? ওই যে মাছি যে খাবারের পরে বসে, মালিক বলছেন, কোরআন বলছে সূরা হজ ৭৩, মালিক বলছেন মাছি যে খাবারের পরে বসে, বসে ওই খাবারের থেকে যে অংশটুকু উঠিয়ে নিয়ে যায়, এই পৃথিবীর মানুষ যারা আছে যদি পারলে ক্ষমতা থাকে, মাছি যে খাবারটা ওইখান থেকে নিয়ে আসলো, ওই খাবারটা মাছির থেকে ফেরত দিয়েছে খাও। আল্লাহ বলছে হবে না। আল্লাহ বলছে সওমাত তালিব ওয়াল মাতলুব, যে চায় তাদের কাছে আর যারা চায় উভয়ই কত দুর্বল। আল্লাহ বলছে যে চায় আর যারা চায় পূজারী এবং পূজ্য বস্তু, মানে যার পূজা করা হচ্ছে আর যারা পূজা করছে,
ইসলামের নামে হলেও চলবে না, ওটা মুশরিক। যারা কবর পূজা করে তারা মুশরিক। কোন সুযোগ নেই, নাম ধরে বলা যাবে না, তবে ঢালাও বলা যাবে, ওটা শিরকি কাজ। আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে সিজদা দেওয়ার কোন সুযোগ নেই। আমরা নিজে চোখে দেখেছি যে বাজার কবর, চার দিক থেকে মানুষ সিজদা দিচ্ছে, এগুলো কি মানুষ? আল্লাহ বলছে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি ওয়াল হুম আযাল। আল্লাহ বলছে যাদেরকে আমি চোখ দিয়েছি, চোখ দেওয়ার পরে যারা দেখে না, কান দেওয়ার পরে যারা শ্রবণ করে না, আরে অন্তঃকরণ দেওয়ার পরেও যারা আমার ইসলাম নিয়ে, আমি আল্লাহ আমাকে নিয়ে, আমার রাসূলকে যারা চিন্তা ভাবনা করে না, গবেষণা করে না, আল্লাহ বলছে ওরা হচ্ছে উলাইকা কাল আনাম, চার বিও জন্তু, মানে শুকরের মতো। বাট আল্লাহ বলছে না, আপনি যে হয় না, বালহুম আযাল, এরা শুকরের চাইতে খারাপ। আল্লাহ বলছে কারে ঢোকে না যে আল্লাহ ছাড়া কারো উদ্দেশ্যে সিজদা করা যাবে না। আর নবী বলেছেন আশাদুন নাস আযামান ইয়াওমাল কিয়ামাতিন আল মুসাব্বিহুন, কিয়ামতের দিন সবচাইতে ওই লোকের বেশি শাস্তি হবে যারা ছবি তৈরি করে। এলাকাটা প্রশ্ন আসতে পারে যে আমাদের তো অনেক ছবি অটোমেটিক্যালি ঢাকায় আছে, আমাদের তো ছবি লাগে হজ করতে গেলে বা পাশে দেশে যাওয়ার প্রয়োজন হয় শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে। মনে রাখবেন যেইখানে আপনি বাধ্য, ওই নিয়মকে আপনি করেছেন, নিয়ম করেছে কি সরকার, দায়িত্ব সরকার। যদিও এখন যেই যুগে আমরা বসবাস করছি, এই যুগের ছবি না হলেও ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট। ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট। আপনি আঙ্গুলের ছাপ দেবেন, পৃথিবীর যে দেশে যান, আপনি আইডি কার্ড শো করবেন, আইডি কার্ড আপনার ছবি লাগবে না, আইডি কার্ড ও ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম থাকবে। ফিঙ্গারপ্রিন্ট দেবেন, পৃথিবীর যেখানে যান আপনি আপনার বলতে পেয়ে যাবেন। তাহলে এখন ছবি বাদ দিলেই হয়। এরপরেও যারা আমরা বাধ্য, পকেটে টাকা আছে, তাহলে ছবি মূর্তি যেখানে থাকে সেই ঘরে তো এমনি রহমতের ফেরেশতা আসে না, এবং জিবরিল আমিন পর্যন্ত একদিন আসেনি। পরের দিন জিবরিল আমিন আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আসলো না, জিবরিল তো আমাকে ওয়াদা করে না আসা হয় না, মানে জিবরিল আসবে বলেছে কিন্তু আসেনি। আসলে জিবরিল এসেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরে, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়েছে, জিবরিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আছে, জিবরিল এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের সামনে যে পর্দা আয়েশা, ওই পর্দায় ছবি ছিল, ছবি নট মূর্তি, যখন মূর্তিটা ছবি ছিল। আর খুব সম্ভবত হাসান অথবা হুসাইন যে কোনো কারো হবে, এটা মসজিদের কথা, ছোট মানুষ ওদের কোনো পোশাক করছিল, এই কোনটা ওই ঘরের ভিতরে ঢুকে গিয়েছে হাটের পরে। জিবরিল এসে বলছেন, এই হাদিস আবু দাউদে আছে, জিবরিল বলছেন আরে আমি তো এসেছিলাম মুহাম্মদ, আমি এসে দেখি যে আপনার ঘরের যে পর্দা এখানে ছবি আছে, ভিতরে কুকুর আছে, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফি কালবি সাবি, ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে ছবি থাকে, কুকুর থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তাহলে আমাদের কি উপায় হবে? আমাদের তো সব জায়গায় ছবি, প্রত্যেকটা বইতে ছবি, তাই না? আমরা এখানে বাধ্য, আর বাধ্যবাধকতার উপরে আল্লাহ কোনো পাপ চাপিয়ে দেয় না, এই কথা আল্লাহ বলেছেন। দুটো আয়াত আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত। আল্লাহ কোন মানুষকে তার সাধ্যাতীত কাজের ভার চাপিয়ে দেয়। এই যে তাহলে এই ছবি তো আমরা যারা সব তুলে বাড়ি লাগিয়ে রাখছি হবে না, সুযোগ নেই। পিতা মরে গেছে, যত ছবি আছে সব ডিলিট করে দিতে হবে, রাখাই যাবে না, কোনো সুযোগ নেই। পিতা হোক, মা হোক, বাপ হোক, যা ভাই হোক, বোন হোক, যা যে ছবি ছিল মারা গেছে, ডিলিট, ছবি রাখা যাবে না। সবাই উপস্থিতি, বক্তব্যের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই আলোচনার মূলত উদ্দেশ্য হচ্ছে, দেখা যাচ্ছে যে যারা জুলাইয়ের আন্দোলন করেছিল, ওই সময় তারা মূর্তি ভেঙেছিল,
আমরা সাধুবাদ জানিয়েছিলাম। তো আমরা আশাবাদী ছিলাম যে তাহলে হয়তো বাংলাদেশের মানুষের ইমান অনেকটা অগ্রগতি হয়েছে। কিন্তু এখন দেখলাম সেই জুলাই যোদ্ধাদের নিয়ে যে জাদুঘরটা তৈরি হলো, সেই জাদুঘরে অসংখ্য মূর্তির ব্যবস্থা করা হয়েছে। তো আসলে মূর্তি তো যদি এটা হিন্দু রাষ্ট্র হতো আমার কোনো অবজেকশন ছিল না। যারা তৈরি করেছিল যদি হিন্দু হতো তাহলে কথা ছিল। যারা এই দেশটা মুসলিম কান্ট্রি, এদের শতকরা 85 থেকে 90 জন লোক মুসলিম, যারা মারা গেছে এরা শহীদরা মুসলিম। এদের জন্য তো এইভাবে মূর্তি বানানোর কোনো সুযোগ ইসলামে নেই। বরং তো ইসলাম মূর্তির বিরুদ্ধে সবচাইতে বেশি কঠোর অবস্থান করেছে। কারণ এই পৃথিবীতে শিরকের সবচাইতে প্রধান মাধ্যম হচ্ছে মূর্তি, সবচাইতে বড় মাধ্যম হচ্ছে মূর্তি। কাজে আপনি মূর্তি তৈরি করবেন, এটা তো আমরা মেনে নিতে পারি না। ওই মূর্তিকে স্পর্শ করবেন যদি করতে হয়, একটা হাদিস পাওয়া যায়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি কিছু করতে হয় তাহলে গাছ-গাছালির গর্দান প্রাণ নেই, অথবা মূর্তিগুলোর গলা উড়িয়ে দাও, টুকরো করে দাও, থাক ওদের আল্লাহ। বদর গায়েব হয়েছে না, কোনো সাহাবীর মূর্তি আছে, যান বাইতুল্লাহ ফিরে আসেন, মদিনা দেখে আসেন, একটা সাহাবীর কবর উঁচু করেননি, সাহাবীদের কবরটা বলতে উঁচু করেনি। আপনাদের যাতে মনে মনে দামি হতে পারেন না, আবু বকর ওমর এত দামি হতে পারেন যে দামি আপনারা হয়েছে। আপনার পিতা যত দামি অত দামি মনে হয় আবু বকর হতে পারেন, এই জন্য আবু বকরের কবরটা উঁচু করা নেই। আপনি আপনার পিতার কবর পাউন্ডার দিয়ে উঁচু করে একেবারে ইট পাথর দিয়ে খোদাই করে দিয়েছেন, মানে কিছু ঢোক বেরোর ভিতরে নাকি বেরোতে যেতে পারবে না, আদা হবে না। মুসলমান এই রক্তের ভিতরে তাওহীদ থাকতে হবে, এখানে মূর্তির সাথে কোনো আপোষ চলবে না। আল্লাহ আমাদেরকে তাওহীদের পথে চলার তৌফিক দিন, আমিন। বারাকাল্লাহু।